মিনাশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে পৃথিবী তার কম্পনে। আখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী বের করে দিবে তার বোঝাগুলো। অকালাল ইনসানু মালাহা, মানুষেরা বলবে তার কি হলো। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার ভিতরের খবর বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার রব তাকে তার নির্দেশ দেবেন। ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, সেদিন মানুষেরা বেরিয়ে আসবে বিক্ষিপ্তভাবে দলে দলে। লিইউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলগুলোকে দেখানো যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অতএব যে কেউ এক অনুপরিমাণ সৎ কাজ করেছে সেটা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে কেউ এক অনুপরিমাণ মন্দ কাজ করেছে সেও তা দেখতে পাবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, সূরা জিলজাল আখিরাত কেন্দ্রিক সূরা। কিয়ামতের বর্ণনা এই সূরাতে দেওয়া হয়েছে। সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। তবে কাউরি মতে সূরাটি মাদানী সূরা। এই সূরাতে মূলত কিয়ামতের মাঠে যে প্রথম ফুৎকার, সিংহা কিয়ামতের জন্য যে প্রথম ফুৎকার, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুৎকার দিবেন, তার বর্ণনা। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে আপনার এটা তৃতীয় ফুৎকার, অর্থাৎ যে ফুৎকারে মানুষেরা কিয়ামতের মাঠে খাড়া হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরার নাম জিলজাল। জিলজাল অর্থ ভূমিকম্প। এই সূরার প্রথম আয়াত জিলজাল থেকে সূরার নাম জিলজাল রাখা হয়েছে। এই সূরার আরো অনেক নাম আছে, তার মধ্যে একটা হলো জামিয়া। জামিয়া মানে এর মধ্যে সকল কিছু একত্রিত করা হয়েছে। এই সূরাটির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে যেটা বলা হয়েছে সেটি হলো এই যে কোরআনের অর্ধেক, জিলজালকে বলা হয়েছে কোরআনের অর্ধেকের সমান। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, যেমন সূরা ইখলাসকে বলা হয় 3 ভাগের 1 ভাগের সমান। 3 ভাগের 1 ভাগের সমান অর্থ এই না যে 3 বার ইখলাস করলে কোরআন খতম হয়ে যাবে। এটা গুরুত্ব বোঝানোর জন্য এই কথাগুলো বলা হয়। জিলজালের গুরুত্ব এত বেশি যে কিয়ামতের আলোচনা করা হয়েছে, এটাকে কোরআনের অর্ধেক বলা হয়েছে। সূরা কাফিরুনকে যেমন বলা হয়েছে 4 ভাগের 1 ভাগ, ইখলাসকে বলা হয়েছে 3 ভাগের 1 ভাগ, সূরা নসরকে বলা হয়েছে 4 ভাগের 1 ভাগ। এগুলোর অর্থ এই নয় যে 4 বার 3 বার 2 বার পড়লেই খতম হয়ে যাবে। এই সূরাটি যখন নাজিল হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। কেন কাঁদছিলেন? যে আমি অনুপরিমাণ, সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট একটা গুনাহ করলেও আমাকে দেখানো হবে। আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনার জন্য সূরাটিকে অনেকে মাদানী বলেন, কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইসলাম গ্রহণ করেছেন। তো আসলে একই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার পড়তেন,
কেউ যখন প্রথমবার শুনতেন তখন ভাবতেন যে এটা বোধহয় এখনই নাজিল হয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর কাছে এটাই মনে হয়েছিল, এজন্য তার বর্ণনাকে গ্রহণ করে অনেকে মাদারি বলেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু যখন সূরাটি শুনলেন তখন বললেন যে আমি তো শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। মানে সবই দেখানো হবে, তাহলে তো আমার আর মূল্য নাই। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে গোপনে আড়ালে আড়ালে হয়তো বা ছোটখাটো কিছু গুনাহ থেকেই থাকে, তো সবই দেখানো হবে, এটা শুনে তিনি ব্যস্ত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে দেখো, আদম সন্তান ভুল করবে, ভুল করার পরে ক্ষমা চাবে, মাফ চাবে, এটা মহান রব্বুল আলামিন পছন্দ করে। তোমরা ভুল করেছো, ক্ষমা চাও। যদি তোমরা ভুল না করো তাহলে তোমাদেরকে আল্লাহ উঠাই নেবে, উঠিয়ে নিয়ে এমন এক জাতি তৈরি করবেন যারা ভুল করবে আর আল্লাহর কাছে কি করবে, ক্ষমা চাইবে। অতএব তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা আল্লাহর কাছে মাপ চাইতে থাকো। সম্মানিত মুসলমান কেরাম, আমি যেটা বলছিলাম যে সূরা জিলজালের যে ভূমিকম্পের কথা বলা হয়েছে, এই ভূমিকম্পটাকে কেউ প্রথম ফুৎকার বলেছেন আর কেউ আবার শেষ ফুৎকার বলেছেন। এজন্য আমরা আসলে সিংহায় ফুৎকারের বিষয়ে কোরআনে যদি শুধু কোরআন কেউ পড়ে তাহলে দুটা ফুৎকারই মোটামুটি বোঝা যায়। তবে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, সে হাদিস অনুযায়ী আপনার তিনটি ফুৎকারের কথা পাওয়া যায়। তো আমরা তিনটি ফুৎকার সম্পর্কে আগে একটু ধারণা নিয়ে নিই। যদি ধারণা নিয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা প্রথম ফুৎকার, কোনটা দ্বিতীয় ফুৎকার, কোনটা তৃতীয় ফুৎকার। প্রথম ফুৎকার, এটাকে হাদিসে বলা হয়েছে ফাজার। এর অর্থ হচ্ছে ভীতি উৎপাদনকারী ফুৎকার। দ্বিতীয় ফুৎকারকে হাদিসে বলা হয়েছে সাত। এর অর্থ হলো সংজ্ঞা লোপকারী ফুৎকার, অর্থাৎ সংজ্ঞা লোপকারী ফুৎকার মানে অজ্ঞান হয়ে যাওয়া ফুৎকার। আর তৃতীয় ফুৎকারের নাম দেওয়া হয়েছে কিয়াম লি রব্বিল আলামিন, আল্লাহর সামনে দাঁড়ানো ফুৎকার। হাদিসের এই পরিভাষা অনুযায়ী তিনটি ফুৎকার। প্রথম ফুৎকারে যা যা ঘটবে এটা আমাদের প্রায় আমরা আলোচনা করি। ফাজার ভীতি উৎপাদনকারী, ইজা সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের গ্রহ নক্ষত্র ছিটকে পড়বে। ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে। এক জায়গাতে বলা হচ্ছে সূরা ক্ষেত্রে ফুজ্জিরাত, আর সূরা তাকবীরে বলা হচ্ছে সুজ্জিরাত, আগুন লাগায় দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম ফুৎকার। এই ফুৎকার শুধু আপনার আসমান ফাটিয়ে দিবে না, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ফেলবে না, বরঞ্চ সকল কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। সকল কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। পাহাড়গুলো ধোনা পশমের মতো উড়ে বেড়াবে। খালি এহিনিল মানফুস, ধোনা পশমের মতো সেগুলো উড়ে বেড়াবে। তাহলে এখান থেকে একটা আগে ধারণা আমরা নিয়ে নিই যে এটাকে এ সূরাতে যেমন বলা হচ্ছে ভূমিকম্প, তাহলে এই ভূমিকম্পর মাত্রাটা কয় মাত্রা? মানে আমাদের দেশ বাংলাদেশ সর্বোচ্চ দেখেছে 6-এর উপরে, 7-এর উপরে এখনো দেখেনি। তো 7 মাত্রা বা 8 মাত্রা হলে আমরা শেষ। তাহলে কত মাত্রার ভূমিকম্প হলে আসমান ফেটে যেতে পারে, তারকারা ছিটকে পড়তে পারে, আর তারকারা যখন তাদের কক্ষপথ থেকে ছিটকে যাবে একে অপরের সাথে প্রচন্ড রূপে ধাক্কা দেবে, একে অপরের সাথে প্রচন্ড ধাক্কাতে প্রচন্ড প্রচন্ড শব্দ হবে, বিশাল বিশাল বিস্ফোরণ ঘটবে।
মানুষেরা সব আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, তারা সব ছুটোছুটি করবে। মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, গর্ভবতীর গর্ভ খালাস হয়ে যাবে, কারোর পেটে কিছু থাকবে না। এমনকি বলা হচ্ছে যে সে সময়ের মানুষেরা 10 মাসের গর্ভবতী উটকে খুব ভালোবাসত। সে উটটা সেদিন উপেক্ষিত হবে, কেউ তার দিকে সেদিন তাকাবে না। এই কথাগুলো আমরা পাবো সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতা শাইউন আযীম, সেদিন যে ভূমিকম্প হবে সেটা একটা মহান ঘটনা ঘটবে। এবং দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মারদিয়াতিন আম্মা আরদাতা, সেদিন ভুলে যাবে দুধদাতা মা তার মাকে, অতাদাউ, এবং গর্ভপাত হয়ে যাবে কুল্লু জাতি হামলিন হামলাহা। এখানে শুধু মানুষের গর্ভপাত ঘটে সেটা বলা হয়নি, প্রত্যেক গর্ভবতীর গর্ভ, সেটা জীবজন্তু হোক আর মানুষ। কি একটা প্রকাণ্ড সমস্যা হবে। অতারা নাসা সুকারা, মানুষকে তোমরা দেখবে যেন মাতাল হয়ে গেছে। মা হুম বিশ্বকারা, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, আসলে আল্লাহর আযাব হলো খুবই কঠিন। সম্মানিত মুসলমানেরা, জমিন উল্টে যাবে, জমিন উল্টে যাবে, জমিন গুলাতে মধ্যেও ধাক্কা খাবে, জমিন গুলা ধূলিকণার মতো হয়ে, জমিন গুলা ফেটে চৌচির হয়ে যাবে। সমুদ্রের তলদেশে যেমন ফাটল ধরবে, প্রত্যেক স্থানে মহা মহা ফাটল ধরবে। সূর্য পূর্ব দিকের পরিবর্তে সেদিন পশ্চিম দিকে উদিত হবে, এক বিভীষিকাময় সৃষ্টি হবে। পৃথিবীর অবস্থা হবে এমন যেন নৌকার মতো, একটা নৌকার মতো, যে নৌকা সমুদ্রের মধ্যে সাগরে প্রচন্ড যখন ঝড় ওঠে, বড় বড় ঢেউ ওঠে, তখন যেমন তালমাটাল খায়, এই পৃথিবী সেদিন এরকম মারাত্মকভাবে দুলতে থাকবে। এক মহাবিভীষিকা ঘটবে এবং জ্বলন্ত প্রদীপের মতো পৃথিবীর অবস্থা হবে, একটা জ্বলন্ত প্রদীপের মতো, যা বাতাসের ঝটকায় প্রচন্ডভাবে দুলছে। এই কথাগুলো আমরা পাই সূরা হাক্কা 13 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে। সূরা হাক্কাতে রব্বুল আলামিন এভাবে বলছেন যে পৃথিবীকে আমি এমনভাবে দোলায় দিব প্রথম ফুৎকারে, ফাইজা নুফিখা ফিস সূরে নাফখাতুন অজিদা, এটা হবে প্রথম ফুৎকারের ঘটনা। হুমিলাতিল আরদুল জিবালু ক্বাদ কুন্না দাক্কাতান ওয়াহিদা, এখানে বলা হচ্ছে যে ফাইজা নুফিখা ফিস সূরে নাফখাতু ওয়াহিদা, এবং যখন সিংহায় ফুৎকার পড়বে, একটা মাত্র ফুৎকার, অর্থাৎ প্রথম ফুৎকারটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সূরা হাক্কাতে। হুমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, তখন কি হবে, এই পৃথিবীর জমিন এবং পাহাড় একে অপরের সাথে ধাক্কার পর ধাক্কা খেতে থাকবে। সেদিন হবে এক মহা দুর্ঘটনা। আপনারা কোরআনের পরতে পরতে আয়াতগুলো পাবেন। আমি শুধু 3টা ফুৎকারের কথা ধরিয়ে দিয়ে আমার আসলে মূল আলোচনা হবে সূরা জিলজাল। তাহলে এদিনকে যে ঘটনাগুলো ঘটবে, বাচ্চারা, শিশু বাচ্চারা সেদিন বুড়া মানুষের মতো হয়ে যাবে। এই কথাগুলোতে বোঝা যায় প্রথম ফুৎকারে কিন্তু মানুষ মারা যাচ্ছে না। হ্যাঁ, কিছু দুর্বল কিছু মানুষ হয়তো মারা যাবে, কিন্তু অনেকের সামনে অনেক কিছুই দেখার সুযোগ থাকবে প্রথম ফুৎকারের পরে। সূরা নাজিয়াতে 5 থেকে 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা
তাতবাউহা রাদিফা, সেদিন একটা মহা ভূমিকম্প হবে, একটার পর আরেকটা তাকে অনুসরণ করবে। মানে একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে আরেকটা ভূমিকম্প ঘটে যাবে। কুলুবুন ইয়াউমাইযিন মাইযিউ ওয়াজিফা, সেদিন অনেক অন্তর ভয়ে কাঁপতে থাকবে। আবসারুহা খাশিয়া, তাদের দৃষ্টি ভয়ে ভীতাতুর হয়ে যাবে। প্রচন্ড এই বিষয়গুলো দেখে তারা খুবই টেনশনে পড়ে যাবে। সূরা ওয়াকিয়াত আল্লাহ বলছেন, ইজা রুজ্জাতিল আরজু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বুসসা ফাকানাত হাবাআম মুমবাসসা, সেদিন জমিন কম্পমান হবে, পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সেগুলো ধূলিকণার মতো হয়ে যাবে। সূরা তাকবীরে 1 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইজা শামসু কুবিরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ওয়াইজাল নুজুমুন কাদারাত, যখন নজমগুলা নক্ষত্রগুলা বিক্ষিপ্ত হবে। ওয়াইজাল জিবালু সুইরাত, যখন পাহাড়গুলো চলমান হয়ে যাবে, পাহাড়গুলো যেন চলতে আছে। ওয়াইজাল ইসার উত্তিলাত, আর যখন 10 মাসের গর্ভবতী উটনির ব্যাপারে মানুষ বেখবর হয়ে যাবে, উপেক্ষিত হবে। ওয়াইজাল বিহার ও সূর্যেরা, আর যখন সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া। এর সাথে যখন আমি নিচে চলে আসি তখন বা তৃতীয় ফুৎকার শুরু হয়ে যাবে। ওয়াইজাল নুফুস ও জুফেজা, নফসগুলাকে যখন লাগিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল যে প্রথম ফুৎকার মানুষেরা ভয়ে আতঙ্কগ্রস্ত হবে, এটা হলো প্রথম ফুৎকার। আর দ্বিতীয় ফুৎকারে এসে মানুষের আসলে মারা যাবে। তৃতীয় ফুৎকারে মানুষ কি হবে, পুনরায় আবার খাড়া হবে। তাহলে দ্বিতীয় ফুৎকারের অবস্থাটা কি হবে, এই বিষয়ে সূরা জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন যেটা আমাদেরকে জানিয়েছেন, সেখানে রব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে এই ফুৎকারের বিষয়টা স্পষ্ট করেছেন যে একটা ফুৎকারের পরে আর একটা ফুৎকার যে আসবে, এটা সেখানে সূরা জুমারের 68 নম্বর আয়াতে আপনারা দেখবেন যে দুটা ফুৎকারের কথা বলা হয়েছে। একটা ফুৎকারে সব ধ্বংস হবে, আর একটা ফুৎকারে সবাই খাড়া হবে। এইভাবে সূরা জুমারে শেষ করা হয়েছে। কিন্তু আমি বলছিলাম যে হাদিসে যেটা পাওয়া যায় তাতে প্রথম ফুৎকারে যখন এই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে, মানুষেরা আতঙ্কগ্রস্ত হবে, ভীত বিহ্বল হবে, চিন্তিত হবে, পেরেশান হবে, ছুটোছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, শিশু বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে। এই ঘটনা ঘটার পরে রব্বুল আলামিন অনেক পরে আপনার দ্বিতীয় ফুৎকার দিবেন। এই দ্বিতীয় ফুৎকারে কিন্তু সবাই মারা যাবে, সবাই মারা যাবে। এখন সবাই মারা যাবে বলতে ওখানে আবার বলছে ইল্লা আইয়াশা, আল্লাহ প্রথমে কিছু মারবেন না, কিছু জীবিত থাকবে, আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন। এই বিষয়ে আমরা হাদিসে যেটা পেয়েছি বলা হয়েছে যে আসলে আপনার প্রথম দিকে সমস্ত মানুষ মারা যাবে, জিন শয়তান তারা পরে মারা যাবে। মানে বোঝা যায় যে তাদের আপনার শক্তির সাথে পাল্লা দেওয়ার ক্ষমতাটা একটু আমাদের থেকে বেশি, তারা পরে মারা যাবে। শয়তান মারা যাবে একবার ফুৎকারের শেষ মাথাতে এসে গেল, সে প্রচন্ড কষ্ট পেয়ে পেয়ে মারা যাবে। এরপর শুধু থাকবে 4 জন ফেরেশতা, 4 জন ফেরেশতা থাকবে। এই 4 জন ফেরেশতা ব্যাপারে আপনার রব্বুল আলামিন এবং আরশ বহনকারী ফেরেশতারা থাকবে। রব্বুল আলামিন সর্বশেষে এসে আজরাইলকে বলবেন যে এখন কে কে বাকি আছে। তাহলে রব্বুল আলামিন, আমরা এখন ফেরেশতাদের সর্দার যাদেরকে তুই বানিয়েছিলাম, আমরা 4 জন বাকি আছি। তখন বলা হবে যে জিবরিলের সময় শেষ হয়েছে, তাকে তুমি তার রূহকে কবজ করো। জিবরিল আমিন রব্বুল আলামিনের সামনে ধন্না দিয়ে বলবেন, হে রব্বুল আলামিন, তুমি আমার জন্য আমার মৃত্যুটাকে একটু সহজ করে দাও, আমার মৃত্যুটাকে কি করে দাও, সহজ করে দাও। এত বড় ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, সেদিন
কাতর হয়ে বলবেন যে আল্লাহ, আমার মৃত্যুর যে কষ্ট এটাকে তুমি সহজ করে দাও। এরপরও জিবরিল আমিনকে আপনার জিবরিল আমিনের রূহ কবুজ হবে, আপনার ইসরাফিলেরও রূহ কবুজ হবে, আপনার আজরাইল মিকাইলেরও রূহ কবুজ হবে। এখন আল্লাহ বলবেন যে কে আছে, তখন আপনার বলবে, বিশেষ করে আজরাইল বলবে যে আপনার একজন দুর্বল গোলাম, আপনার একজন দুর্বল গোলাম বেঁচে আছে আর আপনি বেঁচে আছেন। যে আজরাইল এতদিন ধরে এত মানুষ, এত জীব, যার জান আছে তারই কবজের দায়িত্ব নিয়েছেন, তাকে বলবে যে আপনার একজন দুর্বল গোলাম বেঁচে আছে আর আপনি বেঁচে আছেন। তখন বলবে যে তুমিও মারা যাও। তখন সে আফসোস করে বলবে যে আল্লাহ, আগে যদি জানতাম যে আমাকে নিজের মরণ নিজেই ঘটাতে হবে, তাহলে তো আমি আগে আপনার কাছে পানা চাইতাম এই কাজ থেকে। আল্লাহ বলবেন মত, মানে তুই মারা যাও, আল্লাহ হুকুম করে দিবেন, তখন সেও মারা যাবে। এই মারা যাওয়ার পরে আপনার পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বহুদিন রাখবেন, কতদিন রাখবেন এটা আমাদের জানা নাই। আল্লাহ একা একা কথা বলবেন, পাহাড়ের আপনার জমিনের দিকে তাকাবেন, আসমানের দিকে, যেগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে তারাকে লক্ষ্য করে বলবেন এবং বলবেন যে দুনিয়ার বাদশারা কোথায়, যারা তোমাদের উপরে দেমাগ করত গর্বাহ, তারা কোথায়। এরকম বলা বলির পরে একটা পর্যায়ে আবার ইসরাফিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন আবার প্রথম জীবন দিবেন। জীবন দিয়ে বলবেন যে তুমি এবার তৃতীয় ফুৎকার দাও। এই তৃতীয় ফুৎকারে এসে তখন আমরা আবার কি হব, পুনরায় আমরা জীবিত হব আর কি। এবং সকলে মনে হবে যেন আপনার ওই যে আকাশ থেকে বৃষ্টি হলে নতুনভাবে যেমন অনেক বীজ মাথা বের করে আসে, ঠিক এইভাবে সকল কিছু নতুনভাবে আবার বের হয়ে আসবে। এবং তারা বের হয়ে এসে যেটা দেখবে, তখন কিন্তু এই এতদিন যে আসমান দেখেছিল সে আসমান কিন্তু দেখে না। আল্লাহ তখন কিন্তু কিয়ামতের মাঠের যে আসমান, আসলে এই আসমান নতুনভাবে তৈরি হবে, নতুন একটা জমিন দেখতে পাবে। এই জমিনে তারা খাড়া হবে, সবাই হাজির হবে। ওয়াইজা নুফুসও জুভেজা, প্রত্যেকের রূহকে ফেরত দেওয়া হবে। দেহগুলা আপনার মানুষ কবরে, কবর বলতে কি আসলে আমরা যেটা কবর সহজ ভাষায় বুঝি যে জায়গাতে আমরা 3.5 হাত জায়গায় দাফন করি, এটা কবর। কিয়ামতের আলোচনা যখন করব তখন বলা হবে কবর মানে হলো যেখানে যে আছে, লুকায় আছে। আপনার মাথা এক জায়গায়, বডি আর এক জায়গায় থাকতে পারে। ইমাম হোসাইনের ইতিহাস শুনেছেন না, যে তার মাথা আছে দামেস্কে আর দেহটা আছে কুফাতে। কুফার লোকেরা মাথা ছাড়াই কবর দিয়েছে, কারণ মাথাকে কেটে নিয়ে চলে গেছিল ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার জন্য সীমারেরা। তো সে মাথাটা দাফন করা হয়েছে দামেস্কে। তাহলে দুটো তো দুই জায়গায় আছে, তো দুটো দু জায়গায় থাকলে কি এক জায়গায় হবে না? আপনার গোটা শরীরকে অনুপরমাণ হয়ে ছড়ায় ছিটে আছে, হিন্দুরা পোড়াইয়া দিয়েছে, কোথায় উড়ে গেছে। কিন্তু সেদিন এমন একটা তৃতীয় ফুৎকার, এমন একটা ভূমিকম্প হবে, সকল কিছু নতুনভাবে ঘুরতে থাকবে, যে যে জায়গা ছড়ায় ছিল সব ওই জায়গার দেহটা ওই জায়গাতে একত্রিত হবে। আর রব্বুল আলামিনের কাছে যে রূহ জমা আছে ইল্লিন এবং সিজ্জিনে, সেখান থেকে তাদের পাঠিয়ে দিয়ে তারা আবার দেহের সাথে একত্রিত হয়ে যাবে। এভাবে সকল প্রাণী হাজির হবে। এখানে সকল প্রাণী কেন বললাম, শুধু মানুষ হাজির হবে না, যতজনের জীবন ছিল সকলের জীবনটাকে হাজির করা হবে। এবং প্রথম বিচার কাদের হবে জানেন? আমাদেরও বিচারের আগে পশু পাখির বিচার হবে। শক্তিশালী পশুটা দুর্বল পশুটাকে শিং মেরেছিল, খাম করে দিয়েছিল। ওই দুর্বল পশুটাকে এবার শক্তিশালী করে বলবে তুমি ওকে একটা এবার শিং মারো, মেরে তাকে খাম করো। তাদের বিচার দ্রুত হয়ে যাবে। যখন তাদের বিচার দ্রুত হয়ে যাবে, তখনই বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম,
মানে বা ওদের মতো পশুভাগী হতাম, তাহলে এতক্ষণ তো আমাদেরও একটা নাজাত হতো, কিন্তু নাজাত হবে না। সবাইকে দলে দলে আল্লাহর কাছে হাজির করা হবে, মৃত্যু কামনা করা হবে, কিন্তু মৃত্যু দেওয়া হবে না। তাদেরকে দলে দলে কেন হাজির করা হবে? দলে দলে হাজির করা হবে এই জন্য যে তাদের যে আমল নামা, মানে মানুষদেরকে দলে দলে হাজির করানো হবে এই জন্য যেন তাদের আমল নামা তাদেরকে দেখানো যায়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কিতাব পড়ার জন্য আজকে কি তুমিই যথেষ্ট। কিতাব পড়তে চাবে না, উল্টা পাল্টা বকতে চাবে, কারণ তারা ভীত হবে এজন্য যে তারা দেখবে যেখানে সকল কিছুই লেখা আছে, ছোটটাও বাদ নাই, বড়টাও বাদ নাই। তারা দেখবে ওয়াবুজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, তারা দেখবে যে তাতে রাখা আছে, অপরাধীরা দেখবে, এই জন্য তারা আতঙ্কগ্রস্ত হবে এবং তারা বলবে ইয়া ওয়ালাইতানা মালে হাজাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগিরাতান, এখানে কোনো ছোটটাও ছাড়া হয়নি, ওয়ালা কাবিরাতান, বড়টাও ছাড়া হয়নি, ইল্লা আহসাহা, সে সকল কিছু গুনে গুনে রেখেছে, ওয়ালা জাদু, তারা পাবে মা আমিলু হাজিরা, সকল আমল তারা সেখানে হাজির পাবে, ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, কারণ তাদের রব সেদিন সেটা কি করবেন, সকল কিছু এজন্য হাজির করবেন, কারণ রব্বুল আলামিন কারোর উপরে অত্যাচার করতে, লা ইয়াজলামু, কারোর উপরে জুলুম করতে চান না, সকল কিছু সাক্ষীর ভিত্তিতে সেগুলো শেষ করতে চান। তখন তারা কি করবে বলেন? তখন তারা মিথ্যা বলতে চাবে, কথাবার্তা উল্টা পাল্টা বলতে যাবে। তখন আল্লাহ কি করবেন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, তাদের মুখ বন্ধ হয়ে যাবে। কথা বলবে কে? তাদের হাত, তাদের চামড়া, তাদের পা। আমরা সূরা জিলজাল পড়ব, অণু পরমাণু, চতুর্দিকের মাটি গাছপালা, সকল কিছু, এই জমিন, সবাই কিন্তু আপনার বিরুদ্ধে তখন সাক্ষী দেবে। এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন সাক্ষীর ব্যাপারে বলছেন ওয়াকালু লিজুলুদিহিম, তাদের চামড়া যখন সাক্ষী দিবে তখন তারা চামড়াকে বলবে লিমা তাশহাদতুম আলাইনা, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে। কালু আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, কারণ আল্লাহ সেদিন তাদের কি দিবেন? শক্তি দিবেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি এখনো সৃষ্টি করতে পারেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে সবাইকে কি করতে হবে? সবাইকে তার কাছেই ফেরত যেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এইভাবে আমরা তৃতীয় ফুৎকারের একটা ধারণা দিলাম। তাহলে তিনটা ফুৎকার, আসলে আমরা সময় পাবো না, সূরা জিলজাল থেকে এখন একটু আইডিয়া নিয়ে বুঝতে পারবো। সূরা রব্বুল আলামিন সূরা জিলজাল যেটা বলছেন, ইজাজুল জিলাতিল আরজুল জিলজালা, যখন প্রকম্পিত হবে পৃথিবী, কম্পনের মতো কম্পন। কেমন কম্পন দিলে ধ্বংসগুলো ঘটানো যায়? আমি একটু আগে বলেছি যে আলেমদের মধ্যে দুটা মত আছে, কেউ বলছেন এটা প্রথম কম্পন, আর কেউ বলছেন তৃতীয় কম্পন। আমরা তো দুই কম্পন সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছি। তৃতীয় কম্পন হওয়ার সম্ভাবনা এজন্য বেশি যে এই ঘটনার পরে মানুষের আমল নামার কথাটাই চলে আসবে একটু পরে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, যারা বলছেন যে প্রথম কম্পন, তারা বলছেন এই আয়াতটার ব্যাখ্যা হলো এই যে প্রথম আরদু আসকালাহা, জমিন তার সবকিছু বের করে দিবে, জমিন তার সবকিছু বের করে দিবে। এর ব্যাখ্যাটা হলো হাদিস আছে যে কিয়ামতের সময়তে আপনার জমিনের তলদেশে যত সোনা দানা, মানে পুরাতন সম্পদ যেগুলো মানুষ খোঁজাখুঁজি করছে, দেখছে, সব কিছু এসে হাতের পায়ের কাছে গড়াগড়ি করে। কিন্তু সেদিন কি কেউ তাকাবে? নিজের সন্তানের কথাই মনে নাই, নিজের কথাই মনে নাই। বাপ ভাইকে দেখে পালাচ্ছে, ভাই মাকে দেখে পালাচ্ছে, পিতা ছেলেকে দেখে পালাচ্ছে, ছেলে বাপকে দেখে পালাচ্ছে,
সবাই তো নিজে বাঁচার জন্য ছোটাছুটি করছে, সেদিনকে এগুলো দেখার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আবার যারা বলছে যে এটা তৃতীয় ফুৎকার, এটা তৃতীয় ফুৎকারে মিলানো যাচ্ছে এইভাবে যে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত কিছু রেকর্ড আছে, আমাদের যে আমলনামা আমরা করছি, এই সাক্ষীগুলা এগুলা জমিন থেকে বের হয়ে চলে আসবে। প্রথমবার ধ্বংস হয়েছিল বটে, কিন্তু কিয়ামতের মাঠে এখন কি করা হবে? এই সময়তে আপনাকেও যেমন খাড়া করা হবে, সাক্ষীগুলো আমলনামাগুলোকেও খাড়া করে দেওয়া হবে। মানুষরা বলবে কি হলো? কি হলো বলতে, যদি এটা প্রথম ফুৎকার হয় তাহলে তো সোনা দানা টাকা পয়সা দেখে বলবে যে ব্যাপারটা কি, এরকম কেন ঘটছে? এগুলোর জন্য আমরা এই মানুষকে খুন করেছি, একে অপরকে হত্যা করেছি, জুলুম অত্যাচার করেছি, আজকে এত কিছু, এগুলো কে নিবে? আর যদি ব্যাখ্যা যারা তৃতীয় ফুৎকার দিচ্ছেন তারা তো বলবেন যে আজকে কি ব্যাপার, মানে প্রথম ফুৎকারে তো মানুষ যারা বিশেষভাবে ইমানদার তারা তো ঘুমিয়ে গেছে। মানে প্রথম ফুৎকার বলছে আপনার আমার মৃত্যুর সময়তে ইমানদারদের যেটা অবস্থা, সাধারণ মুমিনদের, তারাকে এমন ঘুম দেওয়া হয়, ওরা কিন্তু একেবারে তৃতীয় ফুৎকারের সময় থেকে খাড়া হবে। ওরা খাড়া হয়ে চমকে যাবে, কি ব্যাপার, কে ঘুম ভাঙাইল? তারাও যেমন আশ্চর্য হবে, ঠিক কাফের মুশরিকরা বিচারের ময়দান নতুন একটা অবস্থা দেখে তারাও ব্যতিব্যস্ত হবে। বরঞ্চ তখন মুমিনরা বুঝে ফেলবে যে এটা কোন ঘটনা। তখন মুত্তাকিরা বলবে যে আসলে হাজা মা ওয়াদার রহমান, এটা তো রহমানের ওয়াদা ছিল, এই দিনটা আসবে, এখন আমাদের মনে হচ্ছে। কিন্তু কাফের মুশরিকরা কি হবে? তারা ভয়ে ভীত হয়ে তখন বুঝবে যে এখন আমরা ধরা খেয়ে গেছি, এখন আর আমাদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এখন আমাদেরকে বিচারের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরের আয়াতে রব্বুল আলামিন যেটা বলছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, এখানে সে বিষয়টি স্পষ্ট হয়ে গেল। এই আয়াত তো অবশ্যই তৃতীয় ফুৎকার আয়াত, কারণ এখানে বলে দেওয়া হচ্ছে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন বর্ণনা করবে তার সংবাদগুলো। জমিন কি করবে? তার ভিতরের সংবাদগুলো এখন বর্ণনা করে দেবে, সব কিছু বলে দেবে। কেন? আল্লাহ তাকে বলার জন্য বলবেন। রব্বুল আলামিন নিজেই বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন জমিন সবকিছু বলে দেবেন? কারণ তার রব তাকে নির্দেশ দান করবেন। তারা কি নিজের ইচ্ছায় বলবে নাকি? সব কিছু সেদিন কার হুকুমে হবে? রব্বুল আলামিনের হুকুমে হবে। আল আমরু ইয়াউমাইজিন লিল্লাহ, সেদিন সকল কর্তৃত্ব থাকবে শুধুই মাত্র আল্লাহ। আল্লাহ যা বলবেন তাই ঘটতে থাকবে। ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষদেরকে দলে দলে হাজির করা হবে। এই দল বলতে আপনার এক এক তাফসীরকারক এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছেন যে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, মনে করেন চীন জাপানের লোকেরা একরকম, আমরা একরকম, প্রাচ্যের লোকেরা একরকম, মধ্যপ্রাচ্য, এই সকল আলাদা আলাদা দলে দলে হাজির হবে। কেউ বলছেন যে না, তা কেন হবে? চোরের একসাথে হাজির হবে, ডাকাতের একসাথে হাজির হবে, বদমাশের একসাথে হবে, ইমানদাররা হবে, এইভাবে হবে। কে বলছে যে না, সকল মানুষ তো মাত্র 3 ভাগে বিভক্ত হবে। এটা কোরআনের আয়াত। মুকাররাবিন, এর সামনের কাতারের মানুষ, তারা হলো নবী রাসূল সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তারা সামনে, সাধারণ ইমানদার তারা সব মানে জান্নাতি, তারা ডানে, আর বদমাশ কাফের ফাসেক ফাজিলরা হলো বামে। টোটালে ভাগ তো আবার দুটা, ডানপন্থী আর বামপন্থী। ডানে হাতে যারা কেতব পাবে তারা ডানপন্থী, বাম হাতে যারা কেতব পাবে তারা বামপন্থী। আবার আরো সে নিচের একটা আলাদা গ্রুপ থাকবে, যেহেতু সেদিন কোনো ছায়া থাকবে না, সেখানে আবার 7 শ্রেণীতে বিভক্ত হবে। এরকম অনেক রকমের দলের ব্যাখ্যা আপনি পাবেন। সকল কথাই কিন্তু সত্য, মিথ্যে কিছুই না। যে মানুষকে বিভিন্ন গ্রুপে গ্রুপে দলে দলে সেদিন সেখানে হাজির করা হবে। কেন হাজির করা হবে? লিয়ুরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলনামাগুলো দেখিয়ে দেওয়া হয়। আর আমরা তো বিখ্যাত হাদিসটি জানি
যে কিয়ামতের মাঠে যখন আপনাকে আমাকে হাজির করা হবে, বিচার আচার শুরুর আগে একটা মানে যারা আর্মিতে বিডিআর এখন পুলিশে তো অনেকে দাঁড়াতে যাচ্ছে, প্রথমে একটা টেস্ট নেওয়া হয়, অল্প টেস্ট, বুকে আর পেটে শিল মারে, শেষে বলে যে বুকের শিলগুলো থাকো আর পেটের গুলো সব বের হয়ে যাও। দেখা যায় যে 14 আনা বের হয়ে যায়, 2 আনা দাঁড়ায় থাকে। ফার্স্ট টেস্ট। তো ফার্স্ট টেস্টের জন্য তো একটা হাদিস আছে, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50 عن أموره فيما أفناه وعن شبابه فيما بلغه ومن أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم। যে কিয়ামতের মাঠে কোনো আদম সন্তান একটা ধাপও নড়াতে পারবে না যতক্ষণ সে 5টা প্রশ্নের উত্তর দেবে। তুমি তোমার জীবন কোন পথে কাটিয়েছো, 1 নম্বর। তুমি তোমার যৌবন কোন পথে কাটিয়েছো, 2 নম্বর। তুমি কোন পথে মাল সম্পদ উপার্জন করেছো, 3 নম্বর। তুমি কোন পথে তা খরচ করেছো, 4 নম্বর। ওমা আমেলা ফিমা আলেমা, তুমি তোমার এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্ন কিন্তু ফার্স্টে। আমরা যেমন মারা যাওয়ার পরে পরে 3টা প্রশ্ন, মারা যাওয়ার পরে পরে 3টা প্রশ্ন বেশি প্রচলিত, তবে 4টা প্রশ্নের কথা হাদিসে আছে। আর কিয়ামতের মাঠে হলো 5টা প্রশ্ন। এই যে কিয়ামতের মাঠে কেন নিয়ে গেল হলো, যাতে করে তাদের আমলগুলো তাদেরকে দেখিয়ে দেওয়া যায়। এই আমল নামাগুলো যখন আপনাকে আমাকে ধরাইয়া দিবে, তখনই কাউরির চেহারা কালো হয়ে যাবে আর কাউরির চেহারা কি আনন্দে ঝলমল করবে। সূরা আলে ইমরানের 106 এবং 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়ামা তামিয়াজ্জু হুজুহু ওয়া তাসওয়াদ্দু হুজুহ, সেদিন কিছু লোকের চেহারা হবে সাদা শুভ্র উজ্জ্বল, আর কিছু লোকের চেহারা হবে কালো। ওয়া আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত হুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা কালো হবে তাদেরকে ফেরেশতারা বলা শুরু করে দিবে, এখন আযাবের স্বাদ ভোগ করো, আযাবের স্বাদ গ্রহণ করো। কেন গ্রহণ করবে? তোমার কুফরির কারণেই তুমি এখন স্বাদগুলা গ্রহণ করো। আপনার এ বিষয়ে আপনার এই যে চেহারা উজ্জ্বল হওয়া, চেহারা কালো হওয়া, এই ব্যাপারে কিন্তু আরো অনেক আয়াত আছে। যেমন সূরা গাশিয়া 8-9 নম্বর আয়াতে বলা হয়েছে, উজুহু ইয়াওমাইজিন নাইমা, সেদিন কিছু চেহারা হবে একবার নিয়ামত পরিপূর্ণ, খুশির মধ্যে থাকবে। তারা কেন লিসাইহা রাদিয়া, তারা সবাই সন্তুষ্ট হয়ে যাবে। আবার সূরা আনফালের একটা সূরাতে ওখানে বলছে গাবারা, গাবারা মানে হলো ধুলি মলিন হয়ে যাবে, কাতারা কালো হয়ে যাবে। যারা পাপাচারী গাবারা এবং আপনার কাতারা এই শব্দগুলো ব্যবহার করেছে। আমরা আলকাতরা বলি না, আলকাতরা তো চিনি, আবার গোবরও চিনি নাকি। যদি এটা মনে রাখেন যে কিয়ামতের মাঠে কিছু লোকের মুখে মনে হয় গোবর মাখানো আছে, কিছু লোকের মুখে আলকাতরা মাখানো আছে, এরকম অবস্থা হবে। যারা কালো হবে তাদের চেহারার কথা সেখানে এভাবে বলা হয়েছে। এরপরে আপনার যে সর্বশেষ যে আয়াতটা শুনেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি করেছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ভয়ে বলছেন ধ্বংস হয়ে গিয়েছি, সে আয়াতটা হলো শেষ আয়াত, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন কেউ অনুপরিমাণ ভালো কাজ করলেও সেটা দেখতে পাবে, কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও সেটা দেখতে পাবে। কোনো কিছু আপনার কাছ থেকে আড়ালে আবদালে থাকবে না, সকল কাজেরই একটা হিসাব আছে। ভালো কাজটাও দেখা যাবে, খারাপ কাজটাও দেখা যাবে। আপনার আগের মানুষেরা অনুর ব্যাখ্যা যেটা দিয়েছেন সেটা হলো যে যখন বাহির থেকে, এটা এখন শীতের সময়, সকালবেলা যখন একটা জানালা পাল্লা খুলবেন, সূর্য আলো ঢুকছে, তখন দেখবেন যে সূর্যের আলো অনেক কি যেন ভেসে বেড়াচ্ছে। ওগুলাকে ধরা যায় না ছোঁয়া যায়? ওটা ধরা যায় না ছোঁয়া যায় না। ওই কণাগুলা হলো মনে করেন যে অনুপরিমাণ। আবার
একটা চুলকে স্কোয়ার ভাবে কেটে তাকে 24 লক্ষ ভাগ করলে যে ভাগ হয় তার নাম হচ্ছে অণু। আর যারা বিজ্ঞানের সরাসরি প্রমাণ করেছে তাদের কাছে জেনে নেবেন কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থাকে জাররা বলা হয়। তার মানে ওগুলা ব্যাখ্যা জানার দরকার নাই, অণু কাকে বলে সেটা বোঝার দরকার নাই। বোঝার দরকার এটাই যে আমি যেটাকে এখন একবার গণনাও করছি না সেটারও গুরুত্ব আছে। একটা ভালো কাজ এটা না করলে বোধহয় হয় না, ওই ভালো কাজটা করতে পারলে তার একটা সুবিধা পাবো। আবার একটা ভয়ঙ্কর গুনাহ নয়, একটা মামুলি গুনাহ মনে করছি মামুলি, কিন্তু সেটা আমার জন্য বিপদের কারণ হতে পারে। আপনাদেরকে একটা গবেষণালব্ধ বিষয় একটা লাইনে জানাই দিই, সময় শেষ হয়ে গেল। সেটা হলো এই যে আসলে একটা ছোট্ট গুনাহ কবিরা গুনাহে পরিণত হতে পারে। আবার কবিরা গুনাহটাও আল্লাহর কাছে সগীরা কেন গুনাহ নয় হিসাবেও আল্লাহর কাছে সেটা হতে পারে। এটা অবস্থার উপরে, এই বিষয়টা আপনি জানেন আর আপনি আল্লাহ জানেন। এজন্য মানে গবেষণার শব্দটা হলো ওজোর অনুশোচনা উদ্ধার পাওয়ার চেষ্টা। কি ওজোর অনুশোচনা উদ্ধার পাওয়া? আপনি একটা অন্যায় করে ফেলেছেন, কিন্তু অন্যায়টা করার পিছনে মারাত্মক একটা ওজোর ছিল, আপনাকে একেবারে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আপনাকে একটা খারাপ কথা বলায় নিয়েছে। কোন অবস্থাটা সেটা কে জানে? আল্লাহ জানে আর আপনি জানেন। কিন্তু অন্যায় করার পরে আপনার ভেতরে এমন অনুশোচনা হয়েছে, জীবন ধরে আপনি কান্নাকাটি করছেন। আপনি কান্নাকাটি করছেন কি করছেন আমি কি জানি। তৃতীয় হলো ওই অন্যায়ের কাছে যেতে না হয় উদ্ধার পাওয়ার জন্য আপনার চেষ্টাও আছে সবসময়তে। এরকম একটা মানুষের আল্লাহ কি গুনাহটা আপনার হিসাব আর নিবে মনে হয়? ওজোরও আছে, অনুশোচনা আছে, মানে তওবাও করেছেন, উদ্ধার পাওয়ার চেষ্টাও আছে। আপনার কবিরা গুনাহ নাই, কিন্তু মনে করেন যে একটা সাধারণ টুপি পরা সুন্নাত, জানি এটা না পড়লে সলাত হয়ে যাবে, হবে না? কে জানে না? এটা সবাই জানে। কিন্তু এটা সুন্নাত জানার পরে ধুর টুপির কিছু বলি ফেলে দিলেন, পা দিয়ে দলা দিলেন, কি এটা আল্লাহ দরবারে কবিরা গুনাহে পরিণত হতে পারে না? পারে কি পারে না? আপনি পড়েন না আপনি অবজ্ঞা কেন করতে গেলেন? তাহলে এই আপনি কিন্তু আমাদের দেশে একটা আছে যে কবিরা গুনাহ এতগুলা এইগুলা না, ব্যাপারটা এরকম না, এটা সব আপনার নিজের ব্যাপার। তাহলে আপনার ছোট্ট গুনাহটা আপনার বিশাল আকার ধারণ করতে পারে, আবার বিশাল আকার গুনাহ কিন্তু আবার হারায় যেতে পারে। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই, তবে প্রত্যেকটা কাজের বিষয়ে আপনাকে হিসাব রাখতে হবে যে প্রত্যেকটা কাজে আমার জন্য ভালো অথবা খারাপ ফল নিয়ে এসে দিতে পারে। রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট একটা সূরা, তারপরে এই সূরার রেফারেন্স দিয়ে আমরা আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে একটা নিজে ধারণা নেওয়ার এবং আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরার আলোকে এটাই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, সেটা হলো এই যাতে আমরা আখিরাতের প্রস্তুতি সকলে গ্রহণ করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের আদালতে সফলতার আপনার আমলনামা হাতে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন।